ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে। সেটা হলো দারিদ্র্যের দুষ্ট চক্র, অর্থাৎ ভিসিয়াস সার্কেল অফ পভার্টি। দারিদ্র্যের দুষ্ট চক্র বা ভিসিয়াস সার্কেল অফ পভার্টি ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি যে কোনো অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের পক্ষে সব থেকে বড় বাধা হলো এই দারিদ্র্যের দুষ্ট চক্র। অধ্যাপক নেলসন তিনি বলেন যে দারিদ্র্যের দুষ্ট চক্র হচ্ছে চক্রাকারে আবর্তিত হয় এমন কতগুলো শক্তির সমাবেশ, যে শক্তিগুলো পরস্পরের পর ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে দেশটাকে দরিদ্র অবস্থায় রেখে দেয়। অধ্যাপক নার্স এই জন্যে নার্স একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কথা বলেছেন, সেটা হচ্ছে যে এ কান্ট্রি ইজ পুয়ার বিকজ ইট ইজ পুয়ার, অর্থাৎ কোন একটা দেশ দরিদ্র কারণ দেশটা দরিদ্র অবস্থায় আছে। এবার এই দারিদ্র্যের সাথে যে বিষয়টা, দারিদ্র যে কিভাবে দারিদ্র সৃষ্টি করছে বা দারিদ্রের এই দুষ্ট চক্রটা কি, এই বিষয়টা আমরা একটু বিশদে এবার আলোচনা করব। যে দেশ দরিদ্র, নর্মালি সেই দেশের পক্ষে দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসা খুব কঠিন। এখন দারিদ্র বলতে কি বোঝায়? যাদের মাথা পিছু আয় অত্যন্ত কম, আর মাথা পিছু আয় কম হওয়া মানে দেশের সঞ্চয় কম হবে। আবার যদি সঞ্চয় কম হয় তাহলে অটোমেটিক্যালি সেই দেশের মূলধন গঠনও কম হবে, আর মূলধন গঠন কম হলে অটোমেটিক্যালি উৎপাদনে কম মূলধন নিয়োগ হচ্ছে, ফলে মূলধন কম নিয়োগ হলে উৎপাদনও কম হবে। উৎপাদন যেহেতু কম, ফলে দেশের মাথা পিছু আয় কম, কর্মসংস্থান কম, তাহলে ফলে অটোমেটিক্যালি আবার বিষয়টা চলতে থাকবে। তাহলে এই যে দারিদ্র্যের দুষ্ট চক্র, এই দুষ্ট চক্রটা দুভাবে কাজ করে। একটা হচ্ছে আমরা আলোচনা করতে পারি যে এই দারিদ্র্যের দুষ্ট চক্রর প্রথমত ঘটে মূলধনের যোগানের দিক থেকে, অর্থাৎ এটাকে বলবো সাপ্লাই সাইড ভিসিয়াস সার্কেল অফ পভার্টি। উৎপাদন কম, এখন এই উৎপাদন কম হওয়ার জন্য সেই দেশের আয় কম, স্বল্প আয়, মাথাপিছু আয়, মোট আয়, জাতীয় আয়, সমস্ত কিছু কম, এবং আয় কম হওয়ার দরুন সঞ্চয় কম। আবার সঞ্চয় কম হলে স্বাভাবিকভাবেই স্বল্প মূলধন গঠন হবে দেশে, আর স্বল্প মূলধন গঠন মানেই উৎপাদনে স্বল্প মূলধনের যোগান ঘটবে, যা দেশের অটোমেটিক্যালি উৎপাদনকে কমাবে। তাহলে সেই উৎপাদন কম মানে চক্রাকারে এই গোটা বিষয়টা ঘুরতে থাকছে। যেহেতু উৎপাদন কম থেকে আয় কম, আয় কম থেকে সঞ্চয় কম, সঞ্চয় থেকে স্বল্প মূলধন গঠন এবং স্বল্প যোগান মূলধনের ফলে উৎপাদনে আবার কম, এইভাবে চক্রাকারে যেহেতু এটা আবর্তিত হয়, এই জন্য এটাকে আমরা বলছি দারিদ্র্যের দুষ্ট চক্র যোগানের দিক থেকে বা সাপ্লাই সাইড। উল্টো দিকে আমরা যদি চাহিদার দিক দিয়ে দেখি, সেটা আমরা একটা এবার রেখাচিত্রের সাহায্যে দেখব। যে দেখো, দেশে যদি উৎপাদন কম হয় তাহলে অটোমেটিক্যালি দেশের মানুষের মাথা পিছু আয় কম হবে, স্বল্প আয়। আর আয় যদি কম হয় ফলে ক্রয় ক্ষমতা কম হবে, স্বল্প ক্রয় ক্ষমতা। ক্রয় ক্ষমতা স্বল্প হলে বাজারে চাহিদা কম হবে, স্বল্প চাহিদা, আর চাহিদা বাজারে কম হলে অটোমেটিক্যালি লিমিটেড সাইজ অফ দ্য মার্কেট বা বাজারের আয়তন কম হবে, এবং আয়তন কম হলে বাজারে যদি আয়তন কম হয় তাহলে উৎপাদনের জন্য মূলধনের চাহিদাও কম হবে, আর মূলধনের চাহিদা যদি কম হয় তাহলে উৎপাদনে মূলধন কম নিয়োজিত হবে। উৎপাদনে মূলধন কম নিয়োজিত হওয়ার অর্থই হলো দেশে উৎপাদন কম হবে। তাহলে দেখো, উৎপাদন থেকে শুরু হলো, উৎপাদন থেকে আয় কম, ঘুরে ঘুরে আবার উৎপাদন কমেই ফিরে আসছে। অর্থাৎ এইভাবে চক্রাকারে শক্তি কাজ করছে, যে শক্তিগুলো কি করছে, দেশটাকে অটোমেটিক্যালি একেবারে দারিদ্র অবস্থাতেই রাখছে। যেহেতু এই শক্তিগুলো কোনো দেশকে দরিদ্র অবস্থা থেকে বা কম উৎপাদন, কম আয় বা কম মূলধনের এই অবস্থা থেকে বের হতে দিচ্ছে না, দেশটাকে উন্নত হতে বাধা দিচ্ছে, এই জন্য আমরা এইটাকে বলি দারিদ্র্যের দুষ্ট চক্র বা ভিসিপি, ভিসিয়াস সার্কেল অফ পভার্টি। মূলত অধ্যাপক নাক্স এইটি প্রথম ব্যাখ্যা করেন, এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে এই দারিদ্র্যের দুষ্ট চক্র কিভাবে
প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে দেখা যায়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায়, মূলধন চাহিদা যোগানের ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন ক্ষেত্রে এই দারিদ্র্যের দুষ্টচক্র দেশের অর্থনৈতিক উন্নয়নের পক্ষে বাধা বা অবস্টাকেল তৈরি করে সেটা ব্যাখ্যা করেছেন। আশা করি দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।